हे गोपाल राधे कृष्ण गोविंद गोविंद 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 कृष्ण गोविंद गोविंद राधे गोविंद गोविंद कृष्ण गोविंद गोविंद राधे সবাই মিলে গাইবে হাত দিয়ে তালি সেবা করে गोविंद गोविंद राधे गोविंद गोविंद हे गोपाल राधे कृष्ण गोविंद गोविंद गोपाल राधे कृष्ण गोविंद गोविंद कृष्ण गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद हे गोपाल राधे कृष्ण गोविंद गोविंद गोपाल राधे कृष्ण गोविंद गोविंद हे गोपाल हे गोपाल नंदलाल ओ नंदलाल हे गोपाल राधे कृष्ण गोविंद गोविंद गोपाल राधे कृष्ण गोविंद गोविंद हे गोपाल हे गोपाल नंदलाल ओ नंदलाल हे गोपाल हे गोपाल नंदलाल राधे कृष्ण गोविंद गोविंद गोपाल 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 राधे कृष्ण गोविंद गोविंद कृष्ण गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद गोपाल राधे कृष्ण गोविंद गोविंद गोपाल
वत्सल भगवान की जय जय श्री निताय गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত আসানসোল জামুরিয়া এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের দিব্য অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। জামুরিয়া এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ পঞ্চম দিবস। বিগত 5 দিন যাবৎ আমরা ভগবানের দিব্য অনন্যতম অমৃতময়ী কথার বর্ণন শ্রবণ করে চলেছি। একটু ইকোটা কম করো। আজ সেই শৃঙ্খলায় ভগবানের দিব্য মহারাজ বাল্যলীলা মাখনচুরি ইত্যাদি লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। বিগত কালকে আমরা ভগবানের অদ্ভুত জন্মলীলা বর্ণন শ্রবণ করলাম। দেবতা বালকৃষ্ণস্য চতুর্বর্গ প্রদায়ক শিরো মে বালকৃষ্ণস্য পাদনিত্যম মম শ্রুতি। बोलिए बाल कृष्ण लाल की। ভগবানের দিব্য জন্মোৎসবের বর্ণন করলেন শ্রী সুখদেব। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে পঞ্চম অধ্যায় ভগবানের জন্মলীলা জন্মোৎসবের বর্ণন করা হয়েছে। 18টি শ্লোকের মধ্যে এখানে নন্দোৎসবের বর্ণন করা হলো। ভগবানের জন্মোৎসবকে নন্দোৎসব বলা হয়েছে। কি বলা হয়েছে? নন্দোৎসব। নন্দোৎসবের প্রথম শ্লোক শ্রী সুখদেব প্রভু বর্ণন করছে। নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতাহ্লাদ মহামনা আহূয় বিপ্রান বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা। বলছেন নন্দের আত্মজ রূপে পুত্র রূপে কে এসেছেন? নন্দের পুত্র রূপে এখানে কার নাম নেওয়া হয়নি, না বিষ্ণু না কৃষ্ণ না নারায়ণ। তাহলে কে এসেছেন? একমাত্র শুধু সেখানে একটি উপমা দেওয়া হয়েছে, বলে আহ্লাদ মহামনা। নন্দের গৃহে অন্য কেউ নয়, সাক্ষাৎ আনন্দ এসেছে, আহ্লাদ এসেছেন। আহ্লাদ মানে আনন্দ। তার জন্যই তো আমরা বলি নন্দকে আনন্দ ভয় জয় কন্হैया লাল কি। হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে, পাল। কালকে সবাই খুব আনন্দ করেছে না, হাতি ঘোড়া পাল কি জয় কন্হैया লাল কি। খুব নাচানাচি করে খুব আনন্দ করেছে। प्रेम से बोलो राधे राधे। बोलिए नंद के लाला की। तो नंद बाबा की করলেন? সর্বপ্রথম বাচ্চার জাতকর্ম সংস্কার করেছেন। কিভাবে? ব্রাহ্মণদেরকে ডাকলেন। আহূয় বিপ্রান বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন। বৈদিক সমস্ত মহারাজ কর্মকাণ্ড ইত্যাদির যাদেরকে ভালো জ্ঞান রয়েছে এমন ব্রাহ্মণদেরকে ডেকে দিব্য মহারাজ বাচ্চার জাতকর্ম সংস্কার করলেন। আর বিশেষ করে সেখানে সর্বপ্রথম
নন্দলালকে সর্বপ্রথম ভগবানকে কে স্পর্শ করেছেন জানেন? ভগবানকে জন্মের পরে সব থেকে আগে কে স্পর্শ করেছে, কে ছুঁয়েছে জানেন কি? জন্মের পরে সব থেকে আগে না বাবা ছুঁয়েছে, না মা ছুঁয়েছে, না পিসি ছুঁয়েছে, না ব্রাহ্মণগণ ছুঁয়েছে, তাহলে কে ছুঁয়েছে? সর্বপ্রথম দাই মা ছুঁয়েছে। ভগবানকে স্পর্শ করার সৌভাগ্য সর্বপ্রথম কে পেয়েছে? জোরে বলো, দাই মা। আজকাল তো ডাক্তার সোজা পেট কাটে আর বের করে দেয়। প্রেম সে বলো রাধে রাধে। আগেকার দিনে বাচ্চার জন্ম কার দ্বারা হতো? দাইমা, তাই তো? এখানে অনেকেই এরকম আছে যাদের জন্ম হয়তো দাইমার দ্বারাই হয়েছে। তাহলে বিচার করে দেখো সেই দায়ের কত বড় ভাগ্য যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম স্পর্শ করতে পেরেছে। আর স্পর্শ করে দাইমা কি করলো? বলে নাল ছেদন করেছে। বাচ্চার নাল হয় না, তো সর্বপ্রথম দাইমা ভগবানের নাল ছেদন করলো। বৈষ্ণবাচার্যগণ বলছেন যে কত ধন্য সেই দাই, বিচার করে দেখো। হাজার হাজার দাই ছিল, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই সে পরম ভাগ্যবান যে সর্বপ্রথম নন্দলালকে স্পর্শ করতে পেরেছে। বিরজ মে তু হি অনোখি দাই, বিরজ মে তু হি অনোখি দাই, বিরজ মে তু হি অনोखी दाई, বিরজ মে तू ही अनोखी दाई, तू ही अनोखी, तू ही अनोखी, तू ही अनोखी, तू ही अनोखी, तू ही अनोखी दाई, बिरज में तू ही अनोखी दाई, बिरज में तू ही अनोखी दाई। नाल छेदन नंद नंदन नाल छेदन या नंद नंदन को, नाल छेदन नंद नंदन को, नाल छेदन नंद नंदन को, यशोमती गोरी बुलाए बिरज में तू ही अनोखी, तू ही अनोखी, तू ही अनोखी दाई। नाल छेदन आनंद नंदन को यशोमती तो ही बुला। ধন্য সেই রায় যে সর্বপ্রথম নন্দলালকে স্পর্শ করেছে। বলিয়ে বাল কৃষ্ণলাল কি। নন্দ বাবা ব্রাহ্মণদেরকে ডেকে সমস্ত সব বিধিবিধান দিয়ে জাতকর্ম সংস্কার করালেন, যা যা পূজা পাঠ হওয়া উচিত সে সব করিয়েছেন। কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা। বিধিবৎ মহারাজ দেবতাদের পুজো, পিতৃগণের পুজো ইত্যাদি করালেন। কিভাবে? স্বস্তি বচন পাঠ করি। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাः, স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাः, স্বস্তি নস্তারিক্ষো অরিষ্টনেমিः, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। গৃহের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় সর্বপ্রথম সেখানে স্বস্তি বাচন, শান্তি স্বস্তিয়ন পাঠ করানো উচিত। স্বস্তি বাচন অনেক লম্বা চওড়া আছে, অনেক বড় আছে। আমি তো কিঞ্চিত আপনাদেরকে শোনালাম স্বস্তি বাচনের একটি মন্ত্র, অনেক বড়। তৎপশ্চাৎ ব্রাহ্মণদেরকে খুব করে দান করলেন। কি কি দান করলেন? ধেনো নাম নিয়তে প্রাদান,
विप्रेभ्य समलंकृते तिलाद्रेन सप्तरत्नो शातको महाम्बरावृता। লক্ষ লক্ষ গাভিদান করেছেন ব্রাহ্মণদেরকে। আর শুধু তাই নয়, যেই ব্রজবাসীরা নন্দ বাবার কাছে এসে যা চেয়েছেন নন্দ বাবা তাদেরকে সব দিয়েছেন। कि पूत सपूत जन्यो यशोदा इतनी सुन के वसुधा सब दौड़ी, देवन के आनंद भयो पुनि धावत गावत मंगल गो। कि नंद कछु इतना जो दियो घनश्याम कुबेर की मति बोरी, देखत ब्रज ही लुटाय दियो न बची छछिया बचिया न पिछो, न बची बचिया छछिया न पिछो। এমন দান করেছেন নন্দ বাবা, বলছেন নন্দ বাবার দান দেখে কুবেরের পর্যন্ত মাথা খারাপ হয়ে গেছে। নন্দ কছু ইতনো দজিও ঘনশ্যাম কুবেরহু কি মতি বরি। কুবেরের পর্যন্ত মহারাজ একদম মাথা চক্কর খেয়ে উঠেছে, কুবের পর্যন্ত বিস্মিত হয়ে গেছে। কুবেরকে ধনত্ব, লক্ষ্মীর ম্যানেজার, সমস্ত মহারাজ টাকা পয়সার হিসাব তার কাছে থাকে, ফাইন্যান্স মিনিস্টার, वित्त मंत्रालय भगवान ताके दिए रेखेছেন। प्रेम से बोलो राधे राधे। ভাবো যেখান থেকে নোটের প্রিন্টিং হয় সেই রিজার্ভ ব্যাংকের মালিক সে যদি গভর্নর সে যদি নিজে আশ্চর্য হয়ে যায় যে এত আসলো কোথা থেকে, তাহলে বিচার করে দেখো কেমন লুটিয়েছে নন্দ বাবা। বলছেন না বাচি বচিয়া ছচিয়া না পিছরি, এমন লুটিয়েছেন গরু তো ছাড়ো, গরুর বাছুর থেকে নিয়ে মহারাজ জিনিসপত্র থালা বাসন যা ছিল সব মহারাজ লুটিয়েছে। কেন? নন্দ বাবার আনন্দের কোনো সীমা নেই। কে এসেছেন? স্বয়ং আনন্দের সিন্ধু এসেছেন। কে এসেছেন? আনন্দের সিন্ধু, সমুদ্র এসেছেন। তো সমুদ্রের কোনো আজ পর্যন্ত কেউ থা পেয়েছে? পেয়েছে কি? তো সমুদ্রের যেরকম ঠাঁই পাওয়া যায় না, তদ্রূপ ভগবানের কৃপারূপী আনন্দেরও কোনো ঠাঁই। ভগবত সেবায় ঠাকুরের কাজে তুমি যত অর্পণ করো, যতই দাও ততই কম। প্রেম সে বলো রাধে রাধে। যত দাও ততই কম। ভগবত কার্যের মধ্যে তুমি যত দেবে ততই তোমার বাড়তে থাকবে, বৃদ্ধি হবে। বলে নন্দ বাবা এত কিছু দিয়েছে, তিলাদ্রিন সপ্তরত্নৌঘশাতকম হাম্বরাবৃতান, কি চাল কি গম কি তিল কি ডাল কি মহারাজ যা পেরেছে সব ভরে ভরে দিয়েছে। जो कछु कहो सुनो काहू सो दूनो दूनो दिन हो, যে যা বলেছে তার থেকে ডাবল ডাবল দিয়েছে। কাপড় চোপড় সোনা গয়না যেমন যে পাত্র সে অনুসারে দিয়েছে। দিব্য মহারাজ আনন্দ হয়েছে। বলে কোনো জিনিসের কমি হয়নি, কমি হবে কি করে? সাক্ষাৎ যেখানে ভগবতী লক্ষ্মী নৃত্য করছেন সেখানে কি কোনো কমি হতে পারে? বলে লক্ষ্মী কোথায় নৃত্য করে? বলে যেখানে যেখানে গোবিন্দের সেবা হয় সেখানে লক্ষ্মী নৃত্য করে। কালকে কেমন আনন্দ হয়েছে দেখো। কালকে এত চকলেট খেলনা এসেছে মহারাজ, পুরো একদম গান ভজন সব শেষ হয়ে গেছে, চকলেট শেষ হয়নি। বিচার করে দেখো, প্রত্যক্ষ বলছি, ঠিক কি না? তার জন্য ভগবত কার্যে, ভগবত সেবায়, শুভ কার্যে, ভালো কাজে কখনো কৃপণতা করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ততারভ্যনন্দস্য ব্রজঃ সর্ব সমৃদ্ধিমান, হরের নিবাসাত্মগুণৈরমা ক্রীড়মভূ। হরের নিবাসাত্মগুণৈরমা ক্রীড়মভূ।
ভগবতী লক্ষ্মী আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। এইভাবে দিব্য নন্দের গৃহে আনন্দ চলছে। এইদিকে কি হয়েছে, মথুরায় সকাল হতেই যখনই সেই কন্যা ক্রন্দন করে উঠেছে, সমস্ত সব দ্বারপাল জেগে গেছে, দৌড়ে এসে দেখছেন দেবকীর সন্তান হয়েছে। তৎক্ষণাৎ মহারাজ ভোজরাজ কংসকে গিয়ে খবর দিলেন, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। শুনেই তো কংস একদম মহারাজ প্রফুল্লিত হয়ে গেল, ভয়ও লাগছে। কেন, অষ্টম সন্তান কাল তো, খুশিও হয়েছে। কিসের জন্য? বলে এটাকে যদি মেরে দিই তাহলে আর আমার কোনো ভয় নেই। আর ভয় কিসের? মারতে গিয়ে যদি কিছু হয়। হয়েছে কি? দ্বারপালরা বলল, মহারাজ চিন্তা নেই, একটি কন্যা হয়েছে, মেয়ে হয়েছে। কংস অট্টহাস করে দৌড়ে এসেছে, এসে সঙ্গে সঙ্গে মহারাজ দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিল। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, এ তো মেয়ে। তোমার কাল তো আমার অষ্টম সন্তান, আমার পুত্র ছিল, এ তো পুত্র নয়, এ তো কন্যা। কন্যাকে তো ছেড়ে দাও, তার থেকে তোমার কিসের ভয়? কংস বলল, দেবতাদের চাল বোঝা খুব মুশকিল, কোন সময় যে ছেলের জায়গায় মেয়ে হয়ে চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই সংসারে মেয়েদেরকে কখনো দুর্বল মনে করতে, যারা মেয়েদেরকে দুর্বল মনে করে তাদের থেকে বড় মূর্খ এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। পুরুষ যতটা সামর্থ্যবান, একটি নারীও ততই সামর্থ্যবান। দুইজনার সামর্থ্যের মধ্যে পার্থক্য রয়েছে। পুরুষের সামর্থ্য আলাদা আর নারীর সামর্থ্য আলাদা, কিন্তু সামর্থ্যের দৃষ্টিতে কেউ কারোর থেকে কম নয়। মনে রাখবে, প্রকৃতি নিজের সৃষ্টির মধ্যে সবাইকে আলাদা আলাদা সামর্থ্য দিয়েছে, তাই তো? পুরুষকে যে সামর্থ্য দিয়েছে সেটা স্ত্রীকে দেয়নি, স্ত্রীকে যে সামর্থ্য দিয়েছে সেটা পুরুষকে দেয়নি। প্রেম সে বলো রাধে রাধে। দুটি উভয়েরই কিন্তু সামর্থ্য আলাদা আলাদা। ঘোড়া আর গাধা দেখতে একরকম হয়, একরকম হয় কি না? জোরে বলো, একরকমই হয়। মুখও একরকম, কানও একরকম, শরীরও একরকম, কিন্তু দুইজনার সামর্থ্য আলাদা আলাদা। যেই কাজ ঘোড়া করতে পারবে সেই কাজ গাধা করতে পারবে না, যে কাজ গাধা করতে পারবে সেই কাজ ঘোড়া করতে পারবে না। আমাদের শ্রী গুরুদেবকে একবার একজন জিজ্ঞাসা করছে, বলে বাবা আচ্ছা ঘোড়া আর গাধার মধ্যে কে বেশি ভালো? গুরুদেব হেসে বললেন, প্রয়োজনে যাকে দিয়ে কাজ বেরিয়ে যায় সেই বেশি ভালো। প্রেম সে বলো রাধে রাধে। কেউ খারাপ নয়। এই সংসারে ভগবান সবাইকে আলাদা আলাদা সামর্থ্য দিয়েছেন, যাকে যেই সামর্থ্য দিয়েছেন তার জন্য সেই সামর্থ্যই হলো শ্রেষ্ঠ। তদ্রূপ ভোজরাজ কংস বললেন, দেখো মহিষাসুরকে যে মেরেছে সেও কিন্তু একটি মেয়েই ছিল, চণ্ডমুণ্ডকে যে মেরেছে সেও মেয়েই ছিল, শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও মেয়েই ছিল, রক্তবীজকে যে মেরেছে সেও মেয়েই ছিল। কন্যা বলে যে আমি ছেড়ে দেবো তা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মহারাজ মারতে উদ্যত হয়ে আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে অষ্টভুজার রূপ ধারণ করে অট্টহাস করতে লাগে। আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই কোনো যদুবংশীর ঘরে জন্মগ্রহণ করেছে। যখনই বললেন বলে অন্তর্ধ্যান হয়ে গেছে। অন্তর্ধ্যান হয়ে সেই দেবী সোজা বিন্ধ্যাচল পর্বতে গিয়ে নিবাস করলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। কংস যখনই মহারাজ সেই আকাশবাণী শুনেছে, দেবকী বসুদেবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি দেবতাদের চালে ফেসে গেছি, আমি বুঝতে পারিনি দেবতাগণ আমার সঙ্গে ছল করেছে, ছল করে অন্যত্রে আমার শত্রুকে জন্মগ্রহণ করিয়ে দিল। তোমরা আমাকে ক্ষমা করো বোন, হে বসুদেব ক্ষমা করো। কিন্তু এখন পশ্চাতাপ করে কি লাভ? अब पछताए क्या होत जब चिड़िया चुप गई खेत। যা হওয়ার তা তো হয়ে গেছে, দেবকীর সন্তান তো আর ফিরে আসবে না।
দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। কংস সমস্ত সব অসুরদেরকে নিয়ে সেখানে একটি বিশেষ সভা ডেকেছে। তার মধ্যে কংস যা আকাশবাণীতে সেই দেবী বলেছিলেন সেই সমস্ত তথ্য তাদের সামনে রাখলেন। কোন মন্ত্রী বলছে, মহারাজ তাহলে আমরা ব্রজমণ্ডলে আক্রমণ করে দিই, যত সদ্যজাত নবজাত শিশু রয়েছে সবগুলোকে আমরা মেরে ফেলবো। কে বলছে না না মহারাজ, প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যাবে। কে বলছে একটা কাজ করি মহারাজ, আমরা লুকিয়ে লুকিয়ে যাই ঘরে ঘরে, আর যত ছোট ছোট বাচ্চা আছে সব মেরে ফেলবো। কেউ বলছে আমরা সেখানে মায়াবী রূপ ধারণ করে গিয়ে মেরে ফেলবো। কেউ কিছু কেউ কিছু। তাদের সবার মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে, না বলো পুতনা। পুতনা বলছে মহারাজ চিন্তা কেন করছেন, আমি আছি। তাহলে আমি ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে সেই স্তনে কালকুট বিষ মাখিয়ে স্তনপান করিয়ে মেরে ফেলবো। কংস বললেন কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো সব গ্রামবাসীরা এমনি পালিয়ে যাবে। পুতরা বলল মহারাজ আপনি জানেন না আমি মায়াবী বিদ্যা জানি। তাহলে বলে আপনি দেখুন। দেখতে দেখতে পুতনা এমন অপরূপ সুন্দরী রূপ ধারণ করলো, দেখে তো কংস একদম চমকে গেছে। এবার বলুন মহারাজ আমাকে দেখে পালাবে না আমার কাছে আসবে? বলে না না, এবার মনে হচ্ছে তুই আমার কাজ করতে পারবি। যা 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 বোন, তুই আমার চিন্তা দূর কর। পুতনা আজ্ঞা নিয়ে বেরিয়ে গেছে বাচ্চাদের হত্যা করার জন্য। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशुश्चचार निघ्नन्ति पुरग्राम ब्रजादिषु। ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেখানে মহারাজ সদ্যজাত শিশুদেরকে মারা আরম্ভ করে দিলেন। এইদিকে নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে বেরোলেন। রাজাকে বাৎসরিক কর দেওয়া হয়, তো কর মানে ট্যাক্স, ইংলিশে বলে ট্যাক্স। আমরা সবাই ট্যাক্স জমা করি, কেউ ডাইরেক্ট ট্যাক্স জমা করে, কেউ ইনডাইরেক্ট ট্যাক্স জমা করে। প্রেম সে বলো রাধে রাধে। এই যত রাজ্যের ব্যবস্থা চলছে, দেশের ব্যবস্থা চলছে, এই দেশের ব্যবস্থা একমাত্র ট্যাক্সের দ্বারাই চলছে। এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, স্কুল তৈরি হচ্ছে, হসপিটাল তৈরি হচ্ছে, সরকারি বাবুরা তারা যে বেতন পাচ্ছে, সরকারি কর্মচারীরা যে বেতন পাচ্ছে, এগুলো কোথা থেকে আসছে? সব ট্যাক্স। তার জন্য যেই রাজ্যের মধ্যে প্রজা ইমানদার হয়, অনেস্ট হয়, যেই প্রজা রাজাকে ট্যাক্স দেয়, সেই রাজ্যে কখনো অবনতি হয় না। মনে রাখবে, যারা ট্যাক্স চুরি করে, যেই দেশের মধ্যে যেই রাজ্যের মধ্যে প্রজা কর চুরি করে, ট্যাক্স চুরি করে, সেই দেশ সেই রাষ্ট্র অতি শীঘ্রই কিন্তু বরবাদ হয়ে যায়, পতন হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়। তার জন্য মহারাজ নীতি শাস্ত্রের মধ্যে, রাজনীতি শাস্ত্রের মধ্যে, অর্থনীতি শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে বর্ণন রয়েছে, রাজাকে কখনো ট্যাক্স মানে করের যেই কোনো বিষয়ে কোনো সমঝোতা করতে নেই। রাজা যদি ভাবে যে আমার প্রজা আমাকে ভোট দেবে না ট্যাক্স বাড়ালে বা কিছু করলে, তাহলে সেই রাজ্য অতি শীঘ্রই নষ্ট হয়ে যায়। আর প্রজাকেও উচিত যে নিজের সততা নিয়ে রাজ্যের উন্নতির জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য কর মানে ট্যাক্স অবশ্যই জমা করা উচিত। আমরা কি করি? আমরা খুব কর চুরি করি। সব জিনিসের মধ্যে আমাদের অভ্যাস হয়ে গেছে না চুরি করা। ট্যাক্স জমা করা উচিত 5 লাখ, আমরা দিয়ে দিচ্ছি মহারাজ 2 লাখ, 3 লাখ বাঁচিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, সরকারের খাতায় দেখাচ্ছি। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, কর চুরি করা কিন্তু অনেক বড় অপরাধ। মনুস্মৃতিতে এতটুকু পর্যন্ত বর্ণন রয়েছে, অত্রি স্মৃতিতে বর্ণন রয়েছে, যারা কর চুরি করে তাদেরকে কিন্তু নরকের মধ্যে ঘোর যাতনা দেওয়া হয়। আপনি মনে করছেন আমি কার তো কিছু মারলাম না, কোনো চুরি করলাম না, কিন্তু রাষ্ট্রহিতে, দেশ হিতে আপনি যদি কর চুরি করছেন, তাহলেও আপনাকে তার ফল ভোগ করতে হবে।
এটার মধ্যে কোনো সংশয় নেই। আপনি এই রাজার দণ্ড থেকে বাঁচবেন, কিন্তু ওই রাজার দণ্ড থেকে বাঁচবেন না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে কোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এইদিকে কি হয়েছে, আজকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন, তো তা ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। ষষ্ঠী পুজোর আয়োজনের মধ্যে মহারাজ খুব সুন্দর করে গোকুল সাজানো রয়েছে, চারদিকে দিব্য আনন্দ উৎসব চলছে। পুতনা কোথাও খবর পেল যে গোকুলের মধ্যে নন্দরায়ের ঘরে পুত্র হয়েছে। পুতনা খবর পেল যে নন্দালয়ের মধ্যে বিশাল উৎসব চলছে। কিসের উৎসব চলছে বলে, নন্দের ঘরে পুত্র হয়েছে। মনে মনে ভাবলো যেখানে এত আনন্দ হচ্ছে সেখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেছে মহারাজ নন্দালয়ে। পুতনাকে দেখেই সব একদম আশ্চর্য পড়ে গেল, কেন এত সুন্দর গোপী আজ থেকে আগে তারা কোনোদিন গোকুলে দেখেনি। সবাই নিজের নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে একদম টকটক করে খালি পুতনার দিকে তাকাচ্ছে। মা ভগবতী যশোমতী নন্দলালকে পালনার মধ্যে ঝুলা ঝুলাচ্ছিল, সেও পুতনার দিকে তাকিয়ে চমকে গেছে। পুতনার কাছে আসতেই যশোদা পুতনাকে জিজ্ঞাসা করছে, বোন তুই কে, কোথা থেকে এসেছিস? পুতনা বলছে, বোন বলছিস আর আমাকে চিনিস না? আমি তোর বোনই তো হই, তোর বাপের বাড়ি থেকে এসেছে। যখনই শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে, শুনেই তা একদম যশোদা খুশি হয়ে গেছে। কিন্তু আজ থেকে আগে তো তোকে দেখিনি, দেখবি কি করে? 20 বছর আগে আমার জন্ম হয়েছে, 60 বছর আগে তোর বিয়ে হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিক বলছিস, এত দূর থেকে এসেছিস আমার বাপের বাড়ি থেকে, চল চল একটু বিশ্রাম কর। আচ্ছা, এটা কিন্তু স্ত্রী জাতির একটি বিশেষ স্বভাব। যখনই শুনবে যে বাপের বাড়ি থেকে কেউ এসেছে, শুনলেই দেখবে খুশি ডাবল হয়ে যায়। বাপের বাড়ির নাম শুনলেই দেখবে একদম মহারাজ কালো মুখো সাদা হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে, একদম দেখবে খুশির 4 ডাবল হয়ে যায়। আচ্ছা, বাপের বাড়ি ছাড়ো, বাপের বাড়ি গ্রামের থেকেও যদি কেউ আসে, তারও দেখবে মন খুশি হয়ে যায়, যেন আমার বাপের বাড়ি গ্রামের থেকে এসেছে। হাসি দেখবে একটা আলাদা থাকবে মুখে। প্রেম সে বলো রাধে রাধে। যশোদা সব ভুলে গেছে, কে কি মহারাজ একদম আনন্দে মগ্ন হয়ে গেছে। চল 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 বিশ্রাম কর। পুতনা বলছে, আচ্ছা আমি এত দূর থেকে এসেছি বিশ্রাম করার জন্য? না না, তোর ছেলেকে আগে একটু কোলে নিয়ে আদর করবো। যশোদা এত ভোলি, সঙ্গে সঙ্গে কোলে তুলে দিয়ে দিয়েছে। সব মহারাজ গোপীরা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। কেউ সবজি আমানিয়া করছিল, কেউ আলপনা দিচ্ছিল, কেউ গান গাইছিল, কেউ নাচছিল, কেউ সাজাচ্ছিল। কোলে দিতেই সঙ্গে সঙ্গে পুতনা বলছে, এবার তুই আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে যা, খুব খিদা লেগেছে। যশোদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, আনছি তোর জন্য স্বল্প। যখনই যশোদা বেরিয়েছে, পুতনা দেখলো খুব ভালো সুযোগ, সঙ্গে সঙ্গে নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে। যখনই স্তনপান আরম্ভ করিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের 2টি নেত্র বন্ধ করে তার দুগ্ধপান আরম্ভ করলেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমিলিতে ক্ষণ। ভগবান 2টি নেত্র বন্ধ করে তার দুগ্ধপান করছেন। বলে, ভগবান চোখ বন্ধ কেন করেছেন? চোখ কেন বন্ধ করলেন? খালি এই শ্লোকটার উপরে 100টির উপরে টিকা আছে। আলাদা আলাদা আচার্যগণ, আলাদা আলাদা বিদ্বানগণ তার উপর আলাদা আলাদা ভাব দিয়েছেন। কেউ বলছেন ভগবান নিজের চোখ এই কারণে বন্ধ করলেন, বলে দেখো সেই যে এসেছে মাসি, মাসি মানে মাকে জেসি, সে মায়ের মতন সেই তো মাসি। মাসি সেজে এসেছে কিন্তু আমাকে মারতে চায়, তাহলে এমন মাসির মুখও দেখতে নেই। মা মাসি কিন্তু একই বর্গের, মাতৃবর্গ এরা। মায়ের কাজ হলো রক্ষা করা, কিন্তু এই মা তো মারতে এসেছে, তার জন্য মুখও দেখা উচিত না। কোন আচার্যগণ বলছেন ভগবান নেত্র এই কারণে বন্ধ করেছে, ভগবান ভাবছেন ভাইয়া हम तो आए थे माखन मिश्री खाने, ये मौसी आ गई हमको जहर पिलाने। अब जहर पीने का महाराज डिपार्टमेंट हमारा तो है नहीं, तो ये जहर वाला डिपार्टमेंट किसके अंडर में है?
जोर से बोलो, देवादिदेव महादेव। তাই মনে হয় ভগবান চোখ বন্ধ করে মহাদেবকে ডাকছেন, হে মহাদেব, একবার সমুদ্র মন্থনে তুমি বিষ পান করেছিলে, এখন পুতনা এসেছে আমাকে বিষ পান করাতে, একটা কাজ করো, একটু কৃপা করে এই বিষটাকে দেখে নাও। কেন? महादेव बोलें बीस स्पेशलिस्ट तो ऊपर का जहर आप पी लीजिए, अंदर का दूध हम पी लेंगे। प्रेम से बोलो राधे राधे। কোনো বৈষ্ণব তিনি এমন ভাব দিচ্ছেন যে ভগবান হয়তো নেত্র এই কারণে বন্ধ করলেন, এসেছিলাম এই পৃথিবীর ভার হরণ করার জন্য, অসুরদের সংহারের জন্য। তা সর্বপ্রথম এখানে স্ত্রী জাতির বধ করে তারপরেই কি অসুর সংহার শুরু করতে হবে, তার জন্য ভগবান চিন্তন করছেন। কোন বৈষ্ণব তিনি এমন ভাব বললেন হয়তো ভগবান এই কারণে নেত্র বন্ধ করলেন, ভগবান বিচার করছেন দুষ্টকে কখনো ছাড়তে নেই, সে যেই হোক না কেন, স্ত্রী হোক বা পুরুষ হোক, নিয়ম সবার জন্যই সমান। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু সে সেজে এসেছে মাসি মায়ের মতন, তারপরে দুগ্ধপান করাচ্ছে, স্তনপান করানো কার কাজ? মায়ের কাজ তো। কিন্তু সে তো রাক্ষসী, পাপিষ্ঠা, কত সন্তানদের, কত বাচ্চাদের হত্যা করেছে। এই সংসারে যারা বাল ঘাতী হয়, যারা বাচ্চাদের হত্যা করে, তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা উচিত। শাস্ত্রের মধ্যে গো হত্যা, দ্বিজ হত্যা, বাল হত্যা এগুলোকে মহাপাপ বলেছে। ভ্রূণ হত্যা মানে গর্ভস্থ শিশুর হত্যা, এগুলো মহাপাপ। যারা এরকম পাপ করে সেই দুষ্টদের শুধু একটি গতি কি, সঙ্গে সঙ্গে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বিচার করলেন, কিন্তু ভাব তো মাতৃভাব। দেখুন, এমন ভাব তো একমাত্র আমাদের গোবিন্দই ভাবতে পারেন। যে তাকে মারতে এসেছে তার মধ্যেও তিনি মাতৃভাব খুঁজে বেড়াচ্ছেন, আর মনে মনে ভাবছেন তাকে কোন গতি দেব। এই বিচার করে ভগবান তার দুগ্ধপান করতে লাগলেন। যখনই দুগ্ধপান করতে লেগেছেন, দুগ্ধপান করতে করতে তার প্রাণকে পান করতে লাগলেন। যখনই প্রাণ ছটপটাতে লেগেছে, সঙ্গে সঙ্গে জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। सा मञ्च मञ्चालमिति प्रभाषिणी निष्पीड्यमाना किल जीवमर्मणि। छोड़ 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 छोड़। भगवान की আর ছাড়ে কোনো মতেও যখন আর ছাড়ছেন না, তখন পুতনা ভয় পেয়ে গেছে যদি প্রাণ বেরিয়ে যায়। বিশাল রাক্ষসী রূপ ধারণ করে নিয়েছে। রাক্ষসী রূপ ধারণ করতে সবাই দৌড়াচ্ছে, পুতনা পালাতে লেগেছে। আরে লালাকু রাক্ষসী লে গই, লালাকু রাক্ষসী লে গই। পুতনা যখনই মহারাজ যমুনার ধারে এসে উপস্থিত হয়েছে, ভেবেছে এক লাফ দিয়ে সোজা মথুরায় পৌঁছে বাচ্চাটাকে দিয়ে দেবো কংসের কাছে। ভগবান সঙ্গে সঙ্গে তার প্রাণকে পান করে নিলেন। তার সেই বিশাল শরীর নিষ্প্রাণ হয়ে ধরা। যখনই মহারাজ শরীর পড়েছে, এমন আওয়াজ, পুরো ব্রজবাসীরা আরো ভয় পেয়ে গেছে। দৌড়ে এসে দেখছে পুতনার বুকের উপরে নন্দলাল খেলছে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে মহারাজ তুলে এনে যশোদার কোলে দিয়েছে। যশোদা তো কাঁদতে লেগেছে। मेरे लाला ने कौन को का बिगाड़ दियो जो बाकू मारवे कि ताई राक्षसी भेज दई। বুকের মধ্যে জড়িয়ে ধরে মা যশোমতী কাঁদছেন। ঘরে নিয়ে এসে মা যশোমতী তাড়াতাড়ি করে পঞ্চগব্য ইত্যাদি দিয়ে নিজের পুত্রকে স্নান করালেন। কেন? বাচ্চাদেরকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ করে, বা যদি কোনো নজর লেগে যায়, বা যদি তার শরীর অসুস্থ চলছে আর ঠিক হচ্ছে না, কোনো প্রকারের যদি কোনো এরকম ছুত অছুত হয়ে যায়, তখন তার দেহ পবিত্র করার জন্য, দোষ কাটাবার জন্য পঞ্চগব্য দিয়ে তাকে স্নান করানো উচিত। এখন অনেকে ভাববে যে মহারাজজি, আমরাও কি নিজের বাচ্চাকে এইভাবে স্নান করাতে পারি? নিশ্চয়ই করাতে পারবে। এটা হলো শাস্ত্রের বিধি। এটা মনুষ্যের জন্যই বিধি বানানো হয়েছে। মা যশোমতীর জন্য তো তার বাচ্চা মানুষের মতো, সে তো আর জানে না যে ভগবান। স্নান করিয়ে ভগবানের কাছেই প্রার্থনা করছে মন্ত্র পাঠ করে। কি প্রার্থনা করছেন? ইন্দ্রিয়াণি ঋষিকেশঃ প্রাণান নারায়ণোবতু শ্বেতদ্বীপপতিশ্চিত্তং মনো যোগেশ্বরোবতু ক্রীড়ন্तं পাতু গোবিন্দঃ শয়াनं পাতু মাধবঃ ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ আসীनं ত্বাং শ্রিয়ঃপতি। হে লক্ষ্মীপতি, আমার পুত্রের রক্ষা করো। হে পুণ্ডরীকাক্ষ, আমার পুত্রের রক্ষা করো। হে গোবিন্দ, আমার পুত্রের রক্ষা করো। হে নারায়ণ, আমার পুত্রের রক্ষা করো।
ভগবান শুনেন আর খিলখিল খিলখিল করে হাসেন। কেন? বলে মা আমার কাছে আমারই নাম নিয়ে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। কিন্তু মা কি আর জানে যে আমার এই পুত্রকে? দিব্য মহারাজ সুন্দর করে পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান টান করিয়েছেন। এদিকে নন্দ বাবা যখন ফিরে আসলেন, এইসব যখন দেখতে পেলেন, পুতনার সেই বিশাল শরীরকে মহারাজ সংস্কার করা হলো। দাহ সংস্কার করাতে তার থেকে সুন্দর সুগন্ধ বেরিয়েছে চন্দনের মতো। শুনেই তো পরীক্ষিত চমকে গেলেন, প্রভু এই কি? সাধারণ কোনো মানুষকেও পোড়া দিলে দুর্গন্ধ বেরোয়, একটা রাক্ষসীকে পোড়া দিয়েছে সুগন্ধ বেরোচ্ছে। সুখদেব প্রভু বললেন, সেই রাক্ষসীকে স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান মধুকর স্পর্শ করেছেন। তো মধুসূদন যাকে স্পর্শ করেছে তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকে? হ্যাঁ? আর স্বয়ং ভগবান যার দুগ্ধ পান করেছে তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকবে? ভগবান তো তার দেহকে পবিত্র করে দিয়েছেন। আর জানো, যেই গতি ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই গতি তাদের আগেই ভগবান পুতনাকে দিয়ে দিয়েছেন। কোন গতি? মাতৃগতি। अहो वकीयं स्तनकालकूटं जिघांसया पाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं तं वा दयालुं शरणं व्रजेम। এমন দয়ালু ঠাকুর আর কোথাও পাবে? তাকে যে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এমন দয়ালু তো একমাত্র আমাদের ঠাকুরই হতে পারে, একমাত্র আমাদের গোবিন্দই হতে পারে। बोलिए दीन दयाल भगवान की। এই পুতনা কে ছিল? নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে যে গোবিন্দকে নিজের দুগ্ধপান করাতে পেরেছে। বলে হ্যাঁ, পুণ্য তো করেছে। কে ছিল? বলে পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামন রূপ ধারণ করে এসেছেন, তখন সেই বামন ভগবানকে দেখে রত্নমালা এমন মহারাজ মোহিত হলো, তার বাৎসল্য ভাব জাগ্রত হয়ে গেছে। মনে মনে ভাবছে, আহা, যদি এটা আমার সন্তান হতো, আমার পুত্র হতো, তাহলে আমি তাকে নিজের দুগ্ধপান করাতাম। ভগবান তার মনের ইচ্ছা জেনে মনে মনেই তাকে কথা দিয়ে দিলেন, যা, তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত চেয়েছে, ভগবান মনে মনে কথা দিয়ে দিলেন। কিন্তু ভগবান যখন বলির সর্বস্ব হরণ করে নিয়েছে, তখন সেই পুতনা ক্রুদ্ধ হয়ে মনে মনে ভাবছে, যদি এটা আমার বাচ্চা হতো, তাহলে আমি নিজের স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে তাকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, যা, তোর ইচ্ছাও পূর্ণ হবে। সেই পুতনা হয়ে এসেছে ভগবান, এবার তার দুগ্ধও পান করলেন আর তার বিষও পান করলেন। দেখো, তুমি একদম নির্মল মনে নিষ্কিঞ্চন ভাব নিয়ে ভগবানের কাছে যা চাইবে, ভগবান তোমার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। তার জন্য ভগবানের কাছে সবসময় উত্তম বস্তু, সবসময় ভালো জিনিসই চাওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের কাছে কখনো না নিজের অমঙ্গল চাইতে হয়, না পরের অমঙ্গল চাইতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান পুতনার উপরে কৃপা করলেন। এদিকে কি হয়েছে? কংসের তো চিন্তা বেড়ে গেছে, পুতনা তার মতন এত বিকরাল রাক্ষসীকে একটি বাচ্চা দুগ্ধপান করতে করতে মেরে দিল। আর এইদিকে কি হয়েছে? মা যশোমতী ভয় আর এখন নন্দলালকে বাইরেই বের করে না। আর কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শন করার জন্য। দরজায় এসে যখনই মহারাজ ডমরু বাজাতে লেগেছেন, আলাক নিরঞ্জন, ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে। হ্যাঁ বাবা। ভোলেনাথ বলছেন, अरे सखी, हम नंदरानी से मिलने आए हैं। दासी दौड़े गए मायर काছে, मैया मैया का भयो? बोले कि डमरू वालो बाबा आयो है, तो से मिलवे की कहे, তোর সঙ্গে দেখা করার কথা বলছে। এখন এবার বৃন্দাবনের কথা শুরু হয়ে গেছে, তো ব্রজের কথা মাঝে মাঝে একটু ব্রজ ভাষা বেরোবে, বুঝতে পারছো তোমরা? প্রেম সে বলো রাধে রাধে। এখানে যদি হিন্দি ভাষী কিছু বসে থাকে তারা ভালো বুঝবে, হ্যাঁ, মারোয়াড়ি বা এখানে যদি কোনো বিহারি বসে থাকে ভালো বুঝবে। বিহারি আছে এখানে কেউ? হাত উপরে করে তো দেখি। আচ্ছা, আরে বাপরে, অনেক আছে। মারোয়াড়ি কে কে আছে এখানে? মারোয়াড়ি কে কে আছে? আচ্ছা, প্রেম সে বলো রাধে রাধে।
বলে বাবা আয়ো হে তো সে মিলবে। নন্দরানী বলছে আরে কিসের জন্য এসেছে, হয়তো শুনেছে ছেলে হয়েছে তাই কিছু নিতে এসেছে। একটা কাজ করে থাল ভরে একদম কিছু বধাই নিয়ে গিয়ে দিয়ে দে। দাসী থাল ভরে একদম, আরো দাসী দেখে এসছে না, বাগম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। ভালো কাপড় চোপড় নেই শরীরের মধ্যে, সাপ বিছা ঘুরছে, ভালো সুন্দর সুন্দর কাপড় চোপড় নিয়ে গিয়ে, দামি কাপড় একদম রেশমি বস্ত্র টস্ত্র সব নিয়ে গিয়ে বলে বাবাকে অর্পণ করেছে। বাবা ইয়ে লে মাইয়া নে তেরে তাই ভেজো হয়, তোর জন্য মা পাঠিয়েছে। ভোলেনাথ বলছে আরে সখী হামকা তো বেকারি লাগ রে, ভিখারি মনে হচ্ছে নাকি আমাকে, নিজা নিজা গিয়ে মাকে বল শুধু তার সঙ্গেই দেখা করব। গিয়ে মায়ের কাছে গেছে, मैया बाबा ने तो बधाई लौटा दी, বাবা ने कहिए तो सही मिलके जाएगा, তোর সঙ্গেই দেখা করে যাবে। মা বলছে বুঝে গেছি, তাহলে বাবাকে মোটা মাল চাই। সস্তা মাল দিয়ে বাবার মন ভরছে না, একটা কাজ কর হীরামণি মুক্তা সোনা গিন্নি নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দে, দেখবে খুশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মহারাজ থাল ভরে সোনা হীরামণি মুক্তা নিয়ে গিয়ে বাবাকে অর্পণ করেছে। বাবা ये ले मैया ने तेरे ताई বিশেষ উপহার ভেজো হ্যায়। ভোলেনাথ মনে মনে ভাবছেন তো সত্যি আমাকে ভিখারি মনে করে নিয়েছে। ভোলেনাথ কি করলেন, যা এনেছিল দাসী তার থেকে 4 ডাবল নিজের মহারাজ মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন, আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দেখেই তো দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে এসেছে মায়ের কাছে, मैया मैं ना जा रही बाबा के पास, আমি আর যাচ্ছি না ওই বাবার কাছে। কেন, বাবা তো অনেক পৌঁছা হুয়া তান্ত্রিক, অনেক চমৎকার জানে। কি হয়েছে বলে, আমি যত নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে উল্টো দিয়ে দিয়েছে গিফট, এখন তুই দেখ বাবাকে, আমি আর যাবো। মা ভাবছে এমন কোন চমৎকারী বাবা, কোন তান্ত্রিক বাবা, একটু দেখি ভালো করে। মা দৌড়ে এসেছে, যখনই দুয়ারের মধ্যে এসে ভোলেনাথকে দেখেছে, দেখে তো মাও একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ, সাপ বিছা মারা গায়ের মধ্যে ঘুরছে, মুন্ডের মালা। মা যশোমতি হাত জোড় করে বলছে हाँ बाबा बोल का चाहिए। भोलेनाथ बोलছেন भैया मैं बहुत दूर से चल के आया हूँ, एक बार तेरे लाला के दर्शन करने थे, अपने लाला के दर्शन करा दे, बस तेरे लाला के दर्शन करने आए हैं। माँ बोलছে देख बाबा लाला को तो हमने बाहर निकालना बंद कर दिया है, और लाला को हम किसी अपरिचित से मिलवाते भी नहीं है, इसलिए बाबा लाला के तो दर्शन नहीं होंगे। भोलेनाथ बोलছেন मैया मैं बहुत दूर से चल के आया हूं, कैलाश पर्वत से चल के आया हूं मैया, मैं कैलाश को जोगी हूं, एक बार मुझे दर्शन कराए दे। मैया बोली नहीं नहीं बाबा दर्शन नहीं होंगे, बार बार बोलছি दर्शन হবে না মানে হবে না। ভোলেনাথ বলেন আচ্ছা ঠিক আছে, তুই যদি দর্শন না করাস তোর ছেলে আজ নয় কাল বড় তো হবে, বড় যখন হবে খেলতে খেলতে বাইরে চলে আসবে, তখন দর্শন করে চলে যাব, তোর ঘরের সামনে গাছের নিচে আমি বসে থাকবো ধনী লগিয়ে। মা যশোমতি বলছে ঠিক আছে বসে থাক যা। মা যশোদা ভাবলেন কতক্ষণ আর বসবে, 2-4-5 ঘন্টা, তারপরে আপনি আপ উঠে পালাবে। মা কি জানে এই যোগী যদি একবার আসনে বসে, হাজার হাজার বছর যুগ যুগ চলে যায়, আসন আর ছাড়ে না। প্রেম সে বলো রাধে রাধে। মা যশোমতি যখনই মহারাজ ভিতরে গেছেন, ভোলেনাথ তো একদম আসন জমিয়ে বসে গেছে, ভগবানকে মনে মনে ডাকছেন হে প্রভু তোমার কি দর্শন পাবো না, কিছু লীলা করো প্রভু, আমাকে দর্শন দাও। ভক্তের ব্যাকুলতা দেখে ভগবানও আরো ব্যাকুল হয়ে গেলেন, ভগবান জোরে জোরে কাঁদতে আরম্ভ করেছে, কেন ভক্তের সঙ্গে দেখা হবে না। সেই কি কান্না, মা যশোমতি দৌড়ে এসেছে, পালনা থেকে কোলে নিয়েছে, আর চুপ হয় না, দুগ্ধ পান করাচ্ছেন তাও চুপ হয় না, খেলনা দেখাচ্ছেন তাও চুপ হয় না, নিয়ে ঘোরাঘুরি করছেন তাও চুপ হয় না, আমার গান শোনাচ্ছে তাও চুপ হয়, কোনো মতেও আর যখন চুপ হচ্ছে না, মা তো চিন্তায় পড়ে গেছে। এক দাসী দৌড়ে এসে বলছে मैया एक बात बताऊं। বল বল। বলে ওই যে দুয়ারের মধ্যে ওই বাবা বসে আছে না, ওই যে তান্ত্রিক বাবা, ওই বোধহয় বসে বসে কিছু জাদু টোনা করছে, ওই কিছু জাদু টোনা করেছে, হ্যাঁ তার জন্যই আমাদের নন্দলালের কান্না বন্ধ হচ্ছে না। আচ্ছা দেখবে ঘরের মধ্যে যখন কিছু একটু উল্টো পাল্টা হয়, যখন দেখবে কোনো কিছু না কিছু সমস্যা আছে, সব থেকে আগে মানুষ এটাই ভাবে কেউ বোধহয় কিছু করে দিয়েছে, তাই না? কেউ বোধহয় কিছু করে দিই, ঘরের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, আর সেই সময় যদি সকালে দরজা খুলে সামনে কোনো একটা লাল কাপড় বা যদি একটু সিঁদুর ফোটার দেখে নিল, বাস মাথা ওইখানে খারাপ হয়ে যাবে। সব থেকে আগে তো পাড়া প্রতিবেশীর 14 গোষ্ঠী এক করে দেবে।
যা পারবে তখন তাই মহারাজ শুরু হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের মনের সংশয় একটা এমন জিনিস, আমরা সব থেকে আগে ভাবি দরজার সামনে যদি এরকম কিছু দেখা গেছে, কোনো পলতে পোড়া যদি দেখা যায়, কোনো প্রদীপ দেখা যায়, কিছু হয়, এই কেউ কিছু করেছে, কেউ কিছু করে গেছে, তাই তো? যখনই দাসী বলেছে মনে হয় বাবাই কিছু জাদুটোনা করেছে, শুনেই তো মা একদম রেগে গেছে, ফায়ার। মা দৌড়ে বেরিয়েছে ভোলেনাথের কাছে, চলে বাবা তো সে মনে করি लाला के दर्शन नहीं होंगे, यहाँ बैठे बैठे हमारे लाला पे जादू टोना कर रहा है, रुक जा दारी के तो আবার बताओ, আমার ছেলের উপরে জাদু টোনা করছিস? ভোলেনাথ হাত জোড় করে বলছে, মাইয়া मैं का जादू करूं, আমি কি জাদু করব? তোর ছেলে তো নিজেই সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরা সবাই মোহিত হয়ে রয়েছি, তাকে কে জাদু করবে? তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও তাই নাকি? ভোলেনাথ মনে মনে একদম আনন্দিত হয়ে গেছেন, প্রভু কাঁদছেন মানে প্রভু তাড়াতাড়ি আমার কাছে আসতে চায়। ভোলেনাথ বললেন, মা একটা কাজ করে, তোর ছেলেকে আমার কাছে নিয়ে আয়, আমি হিমালয়ের যোগী তো, অনেক সাধনা করেছি। তাহলে বলে, খুব ভালো ঝাড়ফুঁক জানি, তোর ছেলেকে ভালো করে ঝাড়ফুঁক করে দেবো, দেখবি তোর ছেলের কান্না বন্ধ হয়ে যাবে, মনে হয় কারোর নজর লেগে গেছে। মা বলছে, তাই নাকি? সত্যি আমার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে? বলে, একদম গ্যারেন্টেড, পুরো গ্যারেন্টি, কান্না বন্ধ না হলে টাকা পয়সা ফিস সব রিটার্ন। প্রেম সে বলো রাধে রাধে। আজকাল দেখবে না অমুক শাস্ত্রী অমুক তন্ত্র জ্যোতিষী লিখে রাখে, হ্যাঁ কত কিছু লিখে রাখে, বশীকরণ, হ্যাঁ বয়ফ্রেন্ড পটানো, গার্লফ্রেন্ড পটানো, তারপরে ছেলে ভগবান জানে কি কি লেখা থাকে, আমি এবার দেখছি লেখা রয়েছে শাশুড়িকে বশে করা, বৌমাকে বশে করা, মাত্র 500 টাকা ফিস, কাজ না হলে পয়সা রিটার্ন, একদম গ্যারেন্টেড। বাবা, বিচার করে দেখো কেমন কেমন কোয়ালিটির জ্যোতিষী ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। মনে হয় সাক্ষাৎ একদম হিমালয় থেকে সাধনা করে পুরো কামদেবকে জয় করে এসছে। ভোলেনাথ বললেন, চিন্তা করিস না, তুই নিয়ে আয়। আচ্ছা, বাচ্চার কিছু হলে তখন মারা কি আর থাকতে পারে? মা দৌড়ে গেছে, সঙ্গে সঙ্গে পুত্রকে কোলে নিয়ে এসেছেন ভোলেনাথের কাছে, কিন্তু ভয় আর আঁচল ছড়াচ্ছে না, আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ভোলেনাথকে বললেন, এই নে বাবা। ভোলেনাথ বললেন, মা এইভাবেই হয় না? তাহলে বলে, ঝাড়ফুঁকের নিয়ম মন্ত্র বলে ফুঁক সোজা বাচ্চার মুখের মধ্যেই মারতে হয়, তার জন্য মা একটু মুখের কাপড়টা সরাতে হবে, মুখের মধ্যে ফুঁক না গেলে মন্ত্র কাজ করবে না। তাই নাকি বাবা? বলে, হ্যাঁ মা। তাড়াতাড়ি করে যখনই মহারাজ মুখের কাপড় খুলেছে, কৃষ্ণ মুখ চন্দ্রিকা দেখে মহাদেব আনন্দে একদম মহারাজ মগ্ন হয়ে, মনে হচ্ছে বোধহয় সমাধি লেগে যাবে সেই দৃশ্য দেখে প্রভুরা। সঙ্গে সঙ্গে দুটি নেত্র বন্ধ করে মহাদেব গোবিন্দকে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি করে 2-3 বার ফু 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 করে ফুক মেরতেই ভগবান একদম খিলখিল 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 করে হাসতে লেগে গেছে। যখনই গোবিন্দ হেসেছেন সঙ্গে সঙ্গে মা যশোমতী আরো মুগ্ধ হয়ে গেলেন। বাবা, তোর ঝাড়ফুঁকের মধ্যে তো অনেক দম আছে। হরিনাথ বললেন, মা আমি আরো অনেক কিছু জানি। মা যশোমতী বললেন, তাহলে আমার ছেলেকে আশীর্বাদ কর, সে যেন সবসময় সুস্থ থাকে, সুখী থাকে। তোকে কি চাই বল, যা চাইবি তোকে তাই দেবো। ভোলেনাথ বললেন, মা যা চাইবো দিবি তো? বলি, তাহলে একবার তোর ছেলের চরণ দুটি আমার মাথায় একটু ঠেকিয়ে দেবে। যশোমতী বললেন, দেখ দেখ বাবা, এগুলো কিন্তু ঠিক নয়, তুই স্পর্শ করাতে বলছিস, স্পর্শ করানো উচিত না। দর্শনের কথা বললি, দেখিয়ে দিলাম, কিন্তু স্পর্শ ঠিক নয়। ভোলেনাথ বললেন, দেখ না মা, যদি একবার হয়। বলে, না চলি আমি। মা যশোমতী যখনই নিয়ে চলতে লেগেছেন, আবার নন্দলাল জোরে জোরে উমা উমা করে কান্না শুরু করে দিয়েছে। মা তো আবার ভয় পেয়ে গেছে, দৌড়ে এসেছে, দেখ বাবা আবার কান্না শুরু হয়ে গেছে। ভোলেনাথ বলতে, চিন্তা করিস না মা, তুই একবার চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে, এমন মন্ত্র পড়ে দেবো তোর ছেলে আর জীবনে কাঁদবেই না। মা বললো, তাই নাকি? তাড়াতাড়ি করে চরণ দুখানা এগিয়ে দিয়েছে। যখনই এগিয়ে দিয়েছে, ভোলেনাথ সেই দিব্য ছোট ছোট চরণ দুখানা ধরে মাথায় লাগিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান, অকারণ করুণা বরুণালয় সেই বিরাট পুরুষ,
যার এক একটি রোমের মধ্যে মহারাজ কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। পাতাল মেতস্য হি পাদমূলম, যার চরণে পাতাল রয়েছে, সেই বিরাট পুরুষের বিরাট চরণ যদি ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে এসেছে, কে না চাইবে সেগুলোকে একটু মাথায় লাগাতে? আহা, কে না চাইবে ধন্য হতে? ভগবান খিলখিল খিলখিল করে হাসতে লাগলেন। মা যশোমতী এত আনন্দিত হয়েছে, বাবা তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে না মনে হয় কোনো স্পেশাল কানেকশন আছে, তুই এখানেই থেকে যা, তুই থাকলে আমার আর কোনো চিন্তা থাকবে না, তুই আমার ছেলে রক্ষা করবি, তোকে যা লাগবে আমি তোকে তাই দেবো, তোর জন্য আমি সুন্দর মন্দির বানিয়ে দেবো। হরিনাথ বললেন তাই নাকি, তাহলে বানিয়ে দে, আমি আর কোথাও যাবো না, আমি ওখানেই থাকবো। কেন? কেন কি
काला पीली तेरी पगड़ी रंग काला। बोलिए नंद के लाला की जय जय श्री राधे। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে আছেন সেখানে। ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला। ओहो पीली तेरी पगड़ी रंग काला। ओ पीली तेरी पगड़ी रंग काला। बोलिए वृंदावन बिहारी लाल की जय हो। सांवरिया सरकार की जय 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 श्री। श्री राधे। सर्दी में गर्मी का एहसास हुआ है? देखा भगवान के नाम में कितना आनंद है, कितनी मस्ती है। जो सर्दी में भी गर्मी का एहसास करा दे, यही गोविंद का नाम है। प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, बोलो ना, आरो जोरे, आरो जोरे। যারা পিছনে চেয়ারে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কংস আরেকটি অসুর পাঠিয়েছে, অসুরের নাম হলো তৃণাবর্ত। ভগবান শ্রী তৃণাবর্তের গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো শকটাসুর। ভগবান সেই শকটাসুরের গোবিন্দায় নমো নমঃ। উদ্ধার করো। ভগবানের বয়স এখন 3 মাসের উপরে হয়ে গেছে, 4 মাস চলছে, কিন্তু এখনো পর্যন্ত নামকরণ সংস্কার হয়নি। নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন। বসুদেব জিজ্ঞাসা করলেন আমাদের পুত্রগণ কেমন রয়েছে। সমস্ত সব সকুশল খবর পেয়ে বসুদেব জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম কি রেখেছো নন্দরায়? নন্দরায় বলছেন নাম তো এখনো রাখাই হয়নি। এই কি বলছো, এতদিন হয়ে গেল এখনো নামকরণ করা হয়নি? বলে কি বলবো, নামকরণ করতেই ভুলে গেছি। কি করে যে দিন বেরোচ্ছে বোঝাই যাচ্ছে না। নামকরণ তো করতেই হবে, তাহলে এখন নামকরণ কে করবে? বলে তোমার ছেলে আমার ছেলে দুইজনা আর নামকরণ করানো উচিত। আলাদা আলাদা পুরোহিত ডেকে কি লাভ? আমাদের যদুবংশীদের পুরোহিত রয়েছে শ্রী গর্গাচার্য মহামুনি, আমি উনাকে নামকরণের জন্য তোমার কাছে পাঠাচ্ছি, গিয়ে নামকরণ সংস্কার করাবে। গর্গাচার্য মুনি এসে উপস্থিত হলেন। যদুবংশীদের আচার্য এসেছেন কেউ যেন জানতে না পারে, তার জন্য গুপ্ত রূপে গোশালার মধ্যে বসে সেখানে নামকরণ করা হয়েছে, কোনো অনুষ্ঠান করা হয়নি। গর্গাচার্য মুনি বসেছেন, দুই মা নিজের দুই পুত্রকে কোলে নিয়ে সামনে বসে আছেন। সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন। কি নাম রেখেছেন? अयम हि रोहिणी पुत्र रमयन् सुहृदो गुणै आख्यास्यते राम इति बलाधिक्यात् बलं विदुः। नंदराय তোমার এই যে বড় পুত্র, তোমার এই বড় পুত্র এই রোহিণী নন্দন, সে যত বলবান হবে ততই দেখতে রমণীয় মানে সুন্দর হবে, তার জন্য তার নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি জয়। আর সমস্ত যদুবংশীদের মধ্যে সবার সঙ্গে খুব আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণম সংকেতঃ, তার জন্য তার নাম সংকর্ষণ হবে। বলিয়ে সংকর্ষণ ভগবান কি। আর এই ছোটজনের দিকে তাকিয়ে গর্গাচার্য মুনি ধ্যানে বসে গেলেন। কি নাম রাখবো? ধ্যানে বসে দেখছেন সাক্ষাৎ স্বয়ং ভগবান আসন বর্ণাস্ত্রয়োরিশ্বগৃহ্ণতোন যুগম তনুঃ
शुक्लो रक्तस्तथा पीत इदानीं कृष्णतां गतः। তোমার এই পুত্র প্রত্যেক আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপ আলাদা আলাদা রং নিয়ে জন্মগ্রহণ করে। কখনো কালো হয়ে আসে, কখনো সাদা হয়ে আসে, কখনো নীল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, কখনো লাল হয়ে আসে। এইবার কৃষ্ণ বর্ণে এসেছে কালো হয়ে, তার জন্য তার নাম কৃষ্ণ হবে। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। कभी राम बन के कभी श्याम बन के चले आना। আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপ ধারণ করে আসে। মা যশোমতী বললেন, বাবা এই কৃষ্ণ ছাড়া কি আর কোনো নাম হবে না? কৃষ্ণ নামটা কেমন জানি খুব টেড়া মেড়া লাগছে। বল না, যথা নাম তথা গুণ, যেমন নাম হয় তেমন তার মধ্যে গুণ হয়। দেখা গেল আমার ছেলেও যদি খুব টেড়া মেড়া হয়ে যায়। গর্গাচার্য মুনি বললেন, দেখো নাম তো এটাই থাকবে, কিন্তু তার সঙ্গে আরো অনেক নাম বেড়ে যাবে। যেইভাবে তার নীলা হবে, যেইভাবে তার গুণ হবে, যেমন যেমন তার রূপ হবে, তেমন তেমন তার নাম হবে। বহুনি সন্তি নামানি রূপাণি চ স্বতস্যতে গুণকর্মানুরূপাণি তান্যহম বেদনো জনা। বহুনি সন্তি নামানি রূপাণি চ স্বতস্যতে, তার অনেক নাম হবে, এত নাম হবে যে তুমিও গনে গনে আর মনে রাখতে পারবে না। কদাচিৎ কোন সময় তোমার এই পুত্র বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিল। প্রাগয়ম বাসুদেবস্য পচজ্জাতস্তবাত্মজঃ তব আত্মজঃ প্রাগয়ম বসুদেবস্য গৃহে জাতঃ। তোমার এই পুত্র কোন সময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিল, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। মানে ডাইরেক্ট না বলে গর্গাচার্য মুনি ইনডাইরেক্টলি বলেই দিলেন যে এটা বসুদেবের পুত্র। বলিয়ে বাসুদেব ভগবান কি। আর তোমার পুত্রের বিশেষতা মনে রাখবে নন্দরায়, তস্মাৎ নন্দাত মজোয়ন্তে নারায়ণ সমো গুণৈহি। তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ থাকবে। গর্গাচার্য মুনি নামকরণ করে চলে গেছেন। দেখতে দেখতে ভগবান বড় হচ্ছেন। এখন ভগবান হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। জানভ্যাম সহ পাণিভ্যাম রিঙ্গমাণং বিজয়ীয়তু। ভগবান এখন আস্তে আস্তে নিজের জাঙের উপরে ভরসা দিয়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে লেগেছেন। তো মা যশোমতী কি করেছে, পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। নুপুর কেন বেঁধেছে, এখন বাচ্চা এদিক ওদিক যাওয়া শুরু করে দিয়েছে, তো এদিক ওদিক গেলে পায়ের মধ্যে রুনুঝুনু আওয়াজ হয়, তো তার মা বুঝতে পারে যে ছেলে কত দূর গেছে। ভগবান আস্তে আস্তে মহারাজ বড় হচ্ছেন। তো এখন হামাগুড়ি দিয়ে চলতে 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 মহারাজ সময় পেরোচ্ছে। আস্তে আস্তে ভগবান এবার দেয়াল ধরে খাম্বা ধরে দাঁড়ানো শিখে গেছেন। কখনো কখনো মহারাজ দাঁড়িয়ে এবার চলতে শুরু করে দেয়। 2-4 পা চললো, ধাপ করে পড়ে গেল। একদিন যখনই পড়েছে, একটু লেগেছে, জোরে মুখ থেকে শব্দ বেরিয়েছে মাইয়া। মা শব্দ বেরোতে সঙ্গে সঙ্গে যশোদা দৌড়ে এসেছে। মাইয়া বলে কে ডাকলো কে? যখনই দৌড়ে এসেছে দেখছে কানাই। সঙ্গে সঙ্গে মা তো একদম চমকে গেছে। কি বললি তুই, কি বললি? বলে মাইয়া মাইয়া। শুনেই তো মা একদম নৃত্য আরম্ভ করে দিয়েছে, লাফানো আরম্ভ। আহা, কেন? কেন কি আজকে প্রথমবার ঠাকুরের মুখ থেকে মা শব্দ বেরিয়েছে। আমাদের ব্রজভাষায় মাকে বলা হয় মাইয়া। সঙ্গে সঙ্গে মা যশোমতী, নন্দ বাবা, বলরাম, রোহিণী সবাইকে ডাকা আরম্ভ করে দিয়েছে। আরে রোহিণী দিদি आओ आओ, अरे मेहर आओ आओ, अरे बलराम आजा आजा, देख देख देख, कहा भयो मेरे लाला ने मुझसे मैया कही। श्री सूरदास जी महाराज वर्णन करते कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया, कहने लागे मोहन मैया मैया। पितानंद सुन बाबा पितानंद
करत यशोदा ऊंचे चढ़ चढ़ कहत यशोदा ऊंचे चढ़ चढ़ करत यशोदा हिले रे राम कन्हैया कहने लगे मोहन मैया मैया कहने लगे मोहन मैया हरि बोल। কানাই এখন চলতে শিখেছেন তো, তা চলতে চলতে এদিকে ওদিকে দৌড়ে চলে যায়, তা মা খুঁজতে খুঁজতে জোরে জোরে ডাকে, ও কन्हैया, ও कन्हैया, अरे मेरे लाला कहाँ गयो कहाँ गयो। ঠাকুর এখন নতুন নতুন কথা বলতে শিখেছেন তো, তোতলা তোতলা কথা বলে, हाँ मैया मैं यहाँ हूँ। মা কি বলে, দেখ বেশি দূরে যাস না, কেন দূরে গেলে তাহলে কার গরু তোকে গুতা দিয়ে মেরে দেবে। दूर कहो जिन जाहु ललारे मारेगी काहू की नैया दूर कहो जन जाओ ललावे मारेगी काहू की दैया मारेगी काहू की नैया मारेगी काहू की दैया कहने लगे मोहन मैया कहने लगे मोहन मैया गोपी वाल करत कौतूहल घर घर लेत बलैया गोपी वाल करत कौतूहल घर घर लेत बलैया मणिखंडन प्रतिबिंब विलोकत नाचत कुंवर कन्हैया मणिखंडन प्रतिबिंब विलोकत नाचत कुंवर कन्हैया मोहन मैया मैया कहने लगे मोहन मैया मैया नंद यशोदा जी के उर के इत छवि अनंत नदैया नंद यशोदा जी के उर के छलियत न गैया सूरदास प्रभु तुम्हारे दर्श कर चरणन की बल जैया सूरदास प्रभु तुम्हारे दर्श कर चरणन की बल जैया मोहन मैया मैया कहने लगे मोहन मैया मोहन मैया मोहन मैया बोलिए भक्त वत्सल भगवान की कहने लागे मोहन ভগবানের মুখ থেকে শব্দ বেরিয়েছে, মা উৎসব আরম্ভ করে দিয়েছে। কেন বলে এটা হলো ভগবানের বোলন উৎসব। মাকে তো উৎসবের জন্য শুধু বাহানা চাই। ভগবান চলতে লেগেছে উৎসব, বলতে লেগেছে উৎসব, ভগবান দৌড়াতে লেগেছে উৎসব, নিত্য নতুন উৎসব মা শুরু করে। ভগবত ভক্তদেরকে উৎসবের জন্য কোনো তিথি মুহূর্তের দরকার হয় না, তাদেরকে তো একটা বাহানা হলেই সঙ্গে সঙ্গে উৎসব শুরু করে। প্রেম সে বলো রাধে রাধে।